তুমি মেয়েকে এতগুলো কথা শোনালে গিন্নি? আচ্ছা আচ্ছা, আমায় বলো তো, ওর কি দোষ? আমরা তো ওকে কিছু জানতে দিইনি। হঠাৎ করে ও বিয়ের বিষয়ে শুনেছে। ওর তো মনে হতে পারে যে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। কেন এই কথা ভাববে কেন? এই কলকাতা শহরে ওকে লেখাপড়া করতে তো আপনি পাঠিয়েছিলেন, তাহলে তাহলে কেন ভাববে যে আপনি হঠাৎ করে মাঝপথে লেখাপড়া বন্ধ করে দেবেন? আমি না হয় ওর শত্রু, কিন্তু আপনি তো নন। আজ আপনি ওর কাছে পর হয়ে মাস্টার মশাই নিজের লোক হয়ে গেল। শুধুমাত্র মাস্টার মশাই জানে না বলে ও বাড়িতে পাত্রপক্ষকে বসিয়ে রেখে এইভাবে ঝড় বাদল মাথায় করে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। এরপরেও বলবেন যে মেয়েকে আমি মা হয়ে শাসনটুকু করতে পারবো না? মামিমা, মিনু দরজা বন্ধ করে দিয়েছে। এতবার করে বললাম তবুও দরজা খুলছে না। ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, খুব কাঁদছে মেয়েটা। বাবু, আপনি একবার আমার সাথে আসুন। বৌমা, মেয়েকে আমার একটু একা থাকতে দাও। বড় অভিমানী মেয়ে আমার। ওর মা সে কথা বুঝলেনই না। মেয়ের ভালো চাইলে একটু শক্ত হতেই হয় বৌমা। একটা কথা আমি সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এবার আমি যে পাত্রী পছন্দ করব নিরঞ্জনকে তাকেই বিয়ে করতে হবে, আর নয়। এতদিন ধরে কত সম্বন্ধ এসেছে, কত পাত্রীর বাবারা ধরাধরি করেছেন, আমি সবাইকে ফিরিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার ছেলের পছন্দ নয় বলে। আর এই যে বৌমা, তুমি আমাকে এ নিয়ে কোনো অনুরোধ করবে না। বাবা মশাই খুব রেগে আছেন, তাই না? রাগের আর দোষ কি? বলিহারি যাই তোকে, এমন মেয়ে তোর পছন্দ হলো? এ কেমন শিক্ষা? কোনো সহবত নেই? নিজের মুখে সবার সামনে বলে দিল এ বিয়ে নাকি সে করবে না। বৌঠান, আমি কথা দিয়েছি আমি বিয়ে করলে ওখানেই করব। কি মা, এবার কি বলবেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ কাবেরী, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি কিন্তু ওকে আর আশকারা দিও না। আমরা কিন্তু সবাই মিলে বিপদে পড়বো। আর এই বিয়ের ব্যাপারে অন্তত আমি বাবা মশাইয়ের সাথে কোনো কথা বলতে পারবো না। দাদা, তুমি কেন বুঝতে পারছো না? কাদম্বিনী তৈরি ছিল না, ও যা বলেছে ঝোঁকের মাথায় বলেছে। আর সত্যিই তো, আমাদের সমাজে বিয়ের পর মেয়েদের কারা পড়াশোনা করতে দেয়? ওর তো ভয় হতেই পারে, ও তো আমাদের চেনেও না। কত কষ্ট করে মেয়েরা লেখাপড়া করছে, সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বিষয়টা তো খুবই কষ্টের হবে, তাই না? বৌঠান, মাকে একটু বোঝান না। আমি অত শত জানি না ভাই, তবে মেয়েটি সাধারণ মেয়ে নয়, আমি এইটুকু বলতে পারি মা। এত সাহস আমি এর আগে কারোর মধ্যে দেখিনি। আমার ঠাকুরপোর চোখে এরকমই একটা মেয়ে পড়তে হলো। আসলে কি জানেন মা, এর আগে যেসব সম্বন্ধ এসেছে তারা বয়সে ছোট, সংসার ধর্ম করতে চায়। এই মেয়েটি কিন্তু একেবারেই আলাদা। এইসব পাগলামির মধ্যে আমি নেই বৌমা। তোমার শ্বশুরমশাই খুব রেগে গেছেন, আমি ওনাকে কিচ্ছু বলতে পারবো না।
যা বলার তুমি বলো। ছেলে একদিন আমাকে মেরে তবে ছাড়বে, এই বলে দিলাম। মা, বৌঠান, বলছি কি? না 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 না, আমি নই, আমি একেবারেই নই কাবেরী, আমি অন্তত নই। হ্যাঁ, এই ভাইয়ের জন্য আমি ফাঁসিতে চড়তে পারবো না অন্তত। না হয় আমার জন্যই ফাঁসিতে চললেন? আপনার ভাই তো আমাকে একেবারে শেষ করে দেবে বলেই স্থির করেছে। সত্যি বৌঠান, আপনি না থাকলে যে আমার কি হতো। তবে শোনো ঠাকুরপো, এই মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে। তারপরেও যদি শেষ রক্ষা না হয় তাহলে কিন্তু আমরা সকলেই শেষ। এ কথা জানিয়ে দিও তোমার ওই পছন্দের পাত্রীকে, বুঝলে? আমার মাস্টার মশাই বলেন, নিজের লক্ষ্যে স্থির না থাকলে এত বড় একটা লড়াই করা সম্ভব নয়। এই লড়াই শুধু একা আমার জন্য নয়, আরো 10 জন মেয়ের জন্য আমাকে এই লড়াই করতে হবে। ও একবারে ভেবে দেখলো না যে ওর পরে ওর ছোট বোন রয়েছে, ওর বদনামের রেস তোর বোনের জীবনে পড়বে। কাদম্বিনী, যেখানে তোমার বাবা মশাই উপস্থিত রয়েছেন সেখানে আমি কি বলবো? ওনারা একখানা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে তো আমার কিছু বলার নেই। শ্রীচরণ এসু বাবা মশাই। অনেক দূরে চলে যাব আমি, অনেক দূরে, কিন্তু লেখাপড়া ছাড়বো না। যেভাবেই হোক ডাক্তার আমি হবই। সে কেউ সাহায্য করুক আর না করুক। আমার গিন্নি নিরঞ্জনের সঙ্গে কথা বলেছে। এত কিছুর পরেও নিরঞ্জন মিনুমাকে বিবাহ করতে চায়। আমার গিন্নি তো অস্থির হয়ে পড়েছেন, বলছেন আজই ভবেশবাবুর সঙ্গে দেখা করতে। কি করা যায় আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ব্রজবাবু, আপনি বরং আপনার মেয়ের সঙ্গে একবার ঠিক মতন কথা বলে নিন। কারণ আমার যতদূর মনে হয় নিরঞ্জন চাইলে ওর বাবা মশাই কিন্তু শেষমেশ রাজি হয়ে যাবেন। মা বাবু, আমার কিন্তু মনে হয় দুর্গামোহন বাবু ঠিক কথাই বলছেন। সত্যি মিনুর মতামতটা জানা আমাদের খুবই প্রয়োজন। আর মিনুকে না জানিয়ে পাত্রপক্ষকে ডেকে আনাটা আমাদের খুব ভুল হয়ে গেছে। মিনুকে এখন শান্ত হয়েছে মা বাবু? আচ্ছা দাঁড়ান, স্বর্ণ, একবার মিনুকে এখানে আসতে বলো তো।
আজকে আমি ওর মান ভাঙাবো। এই যে মিনু মিনু বাড়িতে নেই। কি? চলে গেছে। চলে গেছে? চলে গেছে মানে কি? মামা বাবুকে একখানা চিঠি দিয়ে গেছে। কি লিখেছে দেখুন, মামা বাবুকে দিয়ে গেছে চিঠি। বাবু ও চিঠি তুমি পড়ো মনমোহন। আমি জানতাম মিনুমা এমনই কিছু ঘটাবে। মিনুর মায়ের এসব বলার কি প্রয়োজন ছিল? শ্রীচরণে বাবা মশাই, অনেক ভাবিয়া দেখিলাম আমার কারণে খুকির জীবনখানা নষ্ট হইয়া যাইতেছে, আপনাদেরও বদনাম হইতেছে। কিন্তু আমি এখন বিবাহ করিয়া সংসার ধর্ম পালন করিতে পারিব না। মাস্টার মশাই আমাদের উপরে অনেক বড় দায়িত্বভার দিয়াছেন। যে কোনো উপায় হোক আমাকে সে দায়িত্ব পালন করিতে হইবে, তাই বিদায় লইতেছি। আপনি আমার প্রণাম জানিবেন। ইতি আপনার অভাগিনী কন্যা মিনু। কি এসবের অর্থ কি মনমোহন বাবু? কাদম্বিনী সব কি লিখেছে? সে কোথায়? দ্বারকানাথ বাবু, দেখুন আপনার ছাত্রীর কাণ্ড। সে নাকি বিদায় নিয়েছে। তার মা না হয় শাসন করেছেন, তাই বলে কেউ এমন কাজ। কি হলো আপনার? বুকের কাজটা কেমন যেন। কি হলো আপনার মা বাবু? রোজবাবু, মনমোহন, তুমি দ্বারকাকে নিয়ে কাদম্বিনীর খোঁজে বেরিয়ে পড়ো। প্রয়োজন হলে ফাঁড়িতে যাও, দারোগা বাবুর সাহায্য নাও। আমি এদিকটা সামলাচ্ছি, তুমি চিন্তা করো না, বেরিয়ে পড়ো। রোজবাবু, আপনি একটু শান্ত হন, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। আমি তবে ফিটনটা বের করতে বলছি, আপনি আসুন দ্বারকানাথ বাবু। কচুয়ান ফিটন বের করো। আমার উপর অভিমান করেই কি তুমি এ কাজ করেছো কাদম্বিনী? নিশ্চয়ই তোমার মনে হয়েছে মাস্টার মশাই তোমাকে সাহায্য করলেন না এই বিপদের মুহূর্তে। মিনুকে তো কোথাও দেখতে পেলাম না। কোথায় গেল বলুন তো মেয়েটা? আর আমি সত্যি বুঝতে পারছি না মামিমার কি দরকার ছিল ওকে বকাবকি করার। রোকো গাড়ি রোকো। মনমোহন বাবু, এইভাবে খুঁজলে হবে না। চলুন নামি, পা হেঁটে খোঁজ করি। আশেপাশের লোকজনদেরকে কাদম্বিনীর বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করি কাদম্বিনীকে কেউ দেখেছে কিনা। একজন একা মেয়ে পথ দিয়ে গেছে, হয়তোবা কেউ দেখে থাকতে পারে। বেশ, তাহলে চলুন নামি। আসুন। মা বাবুর জন্য খুব চিন্তা হচ্ছে জানেন, ওনার যে এখন কি অবস্থা। আর মিনুটাও কি হলো না হলে এভাবে চিঠি লিখে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? মানুষের তো একটু ভয় ডর থাকে নাকি? ওর মাথায় বোধহয় অত কিছু আসেনি মনমোহন বাবু। জানেনই তো কাদম্বিনী ঝোঁকের মাথায় কাজ করে, আর ওর সাহস বরাবরই বেশি। তাই তো একদিনের মতো এত কিছু কাজ করতে পারলো। তবু মনমোহন বাবু, আপনি একটা কাজ করুন না। হ্যাঁ বলুন। আপনি একটু ওদিকটা দেখবেন। ওদিকে? হ্যাঁ বেশ, আমি এখানে আছি।
গেল মাইয়াটা। কাদম্বিনী ঝুঁকি লইতে পারে, কিন্তু কোনো হটকারী সিদ্ধান্ত লইব না, সেইটা আমি জানি। মেয়েরা আছে কোথায়? তোমাদের স্কুল বাড়ি আমি তোমাদের ফিরিয়াইয়া দিলাম। বুঝছি কোথায় গিয়া গা ঢাকা দিছো তুমি কাদম্বিনী, আমি বুঝছি। এই যে দ্বারকানাথ বাবু, আপনি মিনুর কোনো খোঁজ পেলেন? ওদিককার মানুষজন তো মিনুর কথা কিছু বলতেই পারলো না। আমি বলি কি, চলুন ফাঁড়িতে যাই। আসুন বাবু, মন বাবু, আপনি বাসায় ফিরে যান। হ্যাঁ, ব্রজবাবুকে গিয়ে বলুন আমি খুব শিগগিরই কাদম্বিনীকে নিয়ে ফিরছি। আমি বুঝতে পেরে গেছি কাদম্বিনী কোথায় থাকতে পারে। আমি এক্ষুনি আসছি, আপনি বাসায় ফিরে যান। থাকতে পারে আমাকে বলে যান দ্বারকানাথ বাবু। আর চললেন কোথায়? চলে গেলেন? কি আশ্চর্য! না, এই মাস্টার আর ছাত্রী দুজনেই সমান, দুজনেরই কাউকে কিছু না বলে চলে যাওয়ার একটা বদভ্যাস রয়েছে। মিনুটা ভালো ভালো ফিরলে হয়। কাদম্বিনী, কাদম্বিনী, কোথায় আছো তুমি? সাড়া দাও। আমি জানি তুমি এখানেই আছো। আবাসিকের দোর খোলা আর চাবি একমাত্র তোমার কাছেই ছিল। কাদম্বিনী, কোথায় আছো তুমি? ও, তাহলে এখানে গা ঢাকা দিয়ে থাকবে বলে স্থির করেছো। ওঠো, বাড়ি চলো, অনেক হয়েছে। আমি কোথাও যাব না। যাবে না মানে? কি করবে? এখানে থাকবে এই আতপোড়া বাড়িতে একা একা? মা শাসন করেছে বলে এত রাগ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি নিজেকে কি ভাবো কি লেখাপড়া করা অত সহজ? এখানে থেকে একা একা লড়াই করে পড়াশোনা চালিয়ে যেতে পারবে তুমি? আমার লেখাপড়া নিয়ে আর কাউকে কিচ্ছু ভাবতে হবে না। সে আমি আগেই বুঝেছি। মাস্টারমশাই কিছু বললো না দেখেই তুমি যে বিয়ে করে সংসার ধর্ম পালন করার জন্য উৎসাহিত হয়ে পড়বে, এটা আমার মনেই হয়েছিল। কি বললেন আপনি? যাক, তাহলে এবার বাড়ি যেতে পারবে। উঠে দাঁড়িয়েছো, চলো। মিনু, এইভাবে কেউ চলে আসে? তোমার মা বাবা মশাই কত চিন্তায় পড়েছেন বলো তো। তোমার বাবা মশাই তো অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার ডাকতে হয়েছে। আমি আর মনমোহন বাবু সেই কখন থেকে ছুটে ছুটে বেড়াচ্ছি পথে, আর তুমি এখানে অভিমান করে গা ঢাকা দিয়ে বসে আছো। এটা কি উচিত কাজ হয়েছে মিনু? কি হয়েছে? আমার বাবা মশাই কি হয়েছে? আমি তো এরকম কিছু চাইনি। আমাকে সবার সামনে বলতে হলো মাস্টার মশাই যে আমি এখন বিয়ে করব না। আপনি এলেন না। আমার মায়ের জোড়াজুড়িতে বাবা মশাইও রাজি হয়ে গেলেন। আপনার কি মনে হচ্ছে মাস্টার মশাই আমি পারবো বিয়ের পরে পড়াশোনা চালিয়ে যেতে? অথচ আপনি আমাকে স্বপ্ন দেখিয়ে ভাগলপুর থেকে কলকাতা নিয়ে এসেছিলেন। আপনি বলেছিলেন সাহায্য করবে, আমি সেই জন্য আপনার কাছে গেছিলাম। আর এখন কি না আপনি। কেঁদো না কাদম্বিনী, কেঁদো না বলছি। আমি জানি আমার অন্যায় হয়েছে। আসলে আমি তখন দুর্বল হয়ে পড়েছিলাম একটা কারণে। তবে কারণটা কি জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। আমি তোমাকে আর কোনোদিনও একা একা ছেড়ে দেব না। তুমি যত দূর পড়তে চাও পড়বে, ডাক্তার হবে, আমি তোমার পাশে থাকবো সর্বক্ষণ। আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি তুমি একের পর এক ধাপ পেরিয়ে যাচ্ছ। তবে সবার আগে এই স্কুলখানার ব্যবস্থা করতে হবে। মনমোহন বাবু অনেকদিন ধরেই বলছেন বেতুন স্কুলের সঙ্গে আমাদের স্কুলখানা একসঙ্গে চালাতে। আমিও ভাবছি সেটাই ভালো হবে।
বেথুন স্কুলের সঙ্গে মিশে গেল বঙ্গ মহিলা বিদ্যালয়। দুই শিক্ষা প্রতিষ্ঠান এক হয়ে গেল। বেথুন স্কুলের ছাত্রী কাদম্বিনী বসু পাশ করলেন এন্ট্রান্স পরীক্ষা। এন্ট্রান্স উত্তীর্ণা প্রথম মহিলা ছাত্রী কাদম্বিনী বসু। এ তো সবে শুরু কাদম্বিনী। তুমি মেয়েদের জন্য এন্ট্রান্স পরীক্ষার দরজা খুলে দিয়েছো। ছেলেদের পাশাপাশি এখন থেকে মেয়েরাও স্কুলের গণ্ডি পেরোনোর জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে পারবে। তোমাকে এরকম আরো অনেক দরজা খুলতে হবে কাদম্বিনী। মাস্টারমশাই, আমি পারবো তো?